হ্যালো ওয়েলকাম, দিস ইজ মাই ফিফথ ব্লগ। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এখনকার সময়ে চুরি চামারি কিন্তু অত্যাধিক বেড়ে গেছে, সেটা দেশে হোক বা পাড়াতে হোক। চুরি চামারি অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে আমাদের সিকিউরিটির প্রয়োজন মনে হয়েছে, যে আমাদের সিকিউরিটি ক্যামেরা একটা প্রয়োজন, যেটা আমার বাজেট ফ্রেন্ডলি হবে, যেটা আমার সিকিউর করবে বাড়িটা, এবং যেটার তার বা ওয়্যারলেস যেটা আমাদের হবে। তো সেইটার সবগুলোর রিকোয়ারমেন্টের কথা মাথায় রেখে আজ আমরা এসেছি স্মার্ট একটি ক্যামেরা নিয়ে, যার নাম রিয়েলমি ওয়াইফাই ক্যামেরা। চলো প্রথম আমরা দেখবো আজ আনবক্সিং, তারপরে এর ক্যামেরা কোয়ালিটি কিভাবে লিঙ্ক করতে হয়, এছাড়া আরো যেসব এই সেকশনের যে ক্যামেরাগুলো রয়েছে তার সঙ্গে কম্প্যারিজন। তো চলো আগে আনবক্সিং দেখা যাক। পারচেস করেছি মগলিক্স যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে। এই ক্যামেরাটার এতটাই ডিমান্ড, এখন কিন্তু ফ্লিপকার্ট বা অ্যামাজনে এগুলো অ্যাভেলেবেল নেই। তো ফার্স্ট আমাদের বলেছি প্রথমেই যে আমাদের বাজেট কম, তো সেই জন্য কাঁচি দিয়েই আনবক্সিং হবে। খুব সুন্দর প্যাকেজিং করে পাঠিয়েছে, এটা সাইডে দিয়ে দিলাম। ফার্স্ট অফ আমাদের বিল আছে, বিলের এটা প্রাইস পড়েছে, বিল এটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস পড়েছে 2799 টাকা। এই সেগমেন্টের এমআই এর ক্যামেরাও আসে, সেটা আমরা সেটার কোয়ালিটিও দেখেছি, কিন্তু আমরা সেটা নেইনি। কেন নেইনি তার কারণটা আমরা বলছি পরে। মেন আইটেম কিন্তু আমাদের চলে এসছে, এটা আমরা রেখে দেবো, এটা পরে টাইম পাসের জন্য লাগবে। দেখতে পাচ্ছ আমাদের প্রথম লুকিংটা দেখতে পাচ্ছ, বাইরে পুরো সেম ডিজাইন করা রয়েছে, বাইরে রিয়েলমির স্মার্ট ক্যাম 360। এর কিছু ফিচার্স আমরা আগে বক্সের গায়ে যেগুলো লেখা আছে কোম্পানি ক্লেম করছে সেগুলো আমরা একটু দেখে নেবো। প্রথমে লেখা ফুল এইচডি তে ভিডিও রেকর্ডিং হবে, 360 এটা ঘুরবে, অ্যান্ড এআই মোশন ডিটেকশন রয়েছে তার সাথে এখানে রয়েছে ভয়েস টক, মানে আপনি অনলাইন এটা যদি কি ওয়াইফাই যেহেতু চলবে ওয়াইফাইতে, তো সে কারণে এটা আপনার কথাও যাকে বলবেন যেখানে ক্যামেরা লাগানো থাকবে সেও শুনতে পাবে, আর সেখান থেকে যে কথা বলবে আপনিও কিন্তু ফোনের মাধ্যমে শুনতে পাবেন। এছাড়া রয়েছে নাইট ভিশন, এছাড়া রয়েছে ফুল ভিজিবিলিটি অন লো লাইট। আর এটা কিন্তু এমআই এর সঙ্গে এটা একটা ডিফারেন্স হয়ে যায়, যে রিয়েলমির এই ক্যামেরাটা চয়েস করার তার প্রধান কারণ হচ্ছে এখানে এটার মেন ডিফারেন্স আসে। রিয়েলমির ক্যামেরাটা 128 জিবি মেমোরি কিন্তু সাপোর্ট করে এর ভেতরে, কিন্তু এমআই এর ক্ষেত্রে 64 জিবি বেশি মেমোরি কার্ড কিন্তু আপনি লাগাতে পারবেন না। এটা একটা বিগ ডিফারেন্স রিয়েলমির সাথে এমআই এর। চলো এটাকে আমরা এবার মেন প্রোডাক্টটাকে দেখি। এর হচ্ছে প্রথমে একটা বক্স, তারপরেই কিন্তু আমাদের মেন প্রোডাক্ট অ্যান্ড বক্স ফাঁকা, এটাতে আর কিছু নেই। এটার এমআরপি একটু দেখিয়ে দেই, এমআরপি আছে 3999, কিন্তু আমরা এটা পারচেস করেছি 2799 এ। আমরা কিন্তু এটা আমি একটা ইউজও করছি নিজের পার্সোনাল ক্ষেত্রে। ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। এই চলে আসছে আমাদের মেন প্রোডাক্ট, বক্স সাইডে। কোম্পানি এখানে দিয়ে দিয়েছে খুব লম্বা কিন্তু একটা কেবিল, অনেকটাই লম্বা, দেখতেই পাচ্ছ। এটা প্রায় 4-5 ফুটের কেবিল, অনেক লম্বা কেবিল দিয়েছে, আপনি অন্য জায়গায় ইনস্টলও করতে পারেন, অনেক দূরে ইনস্টল করতে পারেন। তার সঙ্গে এখানে রয়েছে একটি চার্জার, যেটা রিয়েলমির তরফ থেকেই দিয়েছে, 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের চার্জার। তার সঙ্গে কিন্তু এতগুলো দুটো স্টিকার আছে, যেটা ক্যামেরার সাথে আপনি লাগিয়ে কাস্টমাইজ করতে পারেন। তার সঙ্গে বড় একটা ইউজার ম্যানুয়াল, যেখানে আপনি কিভাবে ইউজ করবেন সেটা অবশ্যই আমি দেখিয়ে দেবো, আপনার এটা প্রয়োজন নেই। অ্যান্ড তার সাথে এটা গুগল অ্যাসিস্ট্যান্টের একটা কার্ড। তো চলে আসি মেন প্রোডাক্টের দিকে। তার সাথে এটা ওয়ালে ফিটিং করার জন্য স্ক্রু অ্যান্ড এর যেটা ক্যাপ, যেটা পেছনে লাগবে, তো এটাও দিয়ে দিয়েছে কোম্পানি। মেন প্রোডাক্ট হচ্ছে এটা, তার সঙ্গে আপনি যেরকম খুশি স্টিকার এখানে লাগাতে পারেন, খুব সুন্দর লাগে এটা বা এটা।
ক্যামেরার লাইন দেবো আগে কিছু কিছু জিনিস দেখে নেই। এখানে মেমোরি কার্ডের স্লট এখানে ওখানে খুঁজবেন না, মেমোরি কার্ডের স্লট ঠিক এই ক্যামেরার এই যে নিচের অংশ রয়েছে এখানে কিন্তু 128 জিবি পর্যন্ত মেমোরি আপনারা ইউজ করতে পারেন, যেখানে আরামসে আপনাদের 10 থেকে 15 দিনের ব্যাকআপ কিন্তু এর ভেতরে পেয়ে যাবেন। এবার এর কানেকশনের লাইন হচ্ছে পেছনে, পেছনে দেখুন জ্যাক দেওয়া রয়েছে। এখানে জাস্ট আমরা এটাকে পুশ করে দেবো, অ্যান্ড দেখেন একটা রেড লাইট কিন্তু ব্লিঙ্ক করবে। আমাদের ক্যামেরা কানেকশন কিন্তু এখানে চলে এসছে। ক্যামেরা কানেক্ট করার জন্য রিয়েলমির তরফ থেকেই কিন্তু একটা অ্যাপ আসে রিয়েলমি লিঙ্ক বলে, সেই অ্যাপটাকে আমাদের ডাউনলোড করতে হবে। তারপরেই একটা নির্দিষ্ট ওয়াইফাই কানেকশন লাগবে, বা কোনো আপনি নেটের মাধ্যমে হটস্পট দিয়েও কানেকশন করতে পারেন। একটা এক্সট্রা কিন্তু ওয়াইফাই লাগবে এই ক্যামেরা এবং আপনার ফোনের সঙ্গে কানেকশন করার জন্য। তো চলুন এবার আমরা অ্যাপের মাধ্যমে দেখে নিই কিভাবে এটার সঙ্গে কানেকশন করা যায়। আপনি এর সাথে এই একটা অ্যাপের মাধ্যমে 4খানা এরকম ক্যামেরা একসঙ্গে লিঙ্ক করে দেখতে পারেন। ফার্স্ট প্লে স্টোর থেকে রিয়েলমি লিঙ্ক অ্যাপটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ফোন নাম্বার এবং তারপরে জিমেল আইডি দিয়ে সাইন ইন করে নেবেন। জিমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দুটোই লাগবে। তারপরে সাইন ইন করে নেওয়ার পরে কান্ট্রি আর ডেট এগুলো সিলেক্ট করে নেবেন। সাইন ইন হয়ে যাওয়ার পর ঠিক অ্যাপের মধ্যে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে দেখবেন পেয়ার ডিভাইস বলে অপশান রয়েছে অথবা প্লাস আইকন রয়েছে উপরে বাঁদিকে, উপরে ডান দিকে অথবা মাঝখানে পেয়ার ডিভাইস বলে লেখা থাকবে, সেখানে টাচ করবেন। এরপর ব্লুটুথ অন করার পারমিশন চাইবে এবং ব্লুটুথ অন করে দেওয়ার পরে ক্যামেরার ব্লুটুথের সঙ্গে ফোনের ব্লুটুথ কানেক্ট হবে। এরপর লোকেশান চাইবে, লোকেশান অন করে দেবেন। লোকেশান অন করে দেওয়ার পরে ব্যাকে চলে আসবেন। এরপর আমার মেন কাজ, আমাদের ওয়াইফাই কানেক্ট করতে হবে। মোবাইল ডাটা অফ করে দিয়ে, যদি রাউটার থাকে রাউটারের সঙ্গে কানেক্ট করবেন, যদি রাউটার না থাকে অন্য একটি ফোন থেকে হটস্পটের মাধ্যমে কানেক্ট করতে পারেন। আমরা অন্য একটি ফোন থেকে হটস্পটের মাধ্যমে কানেক্ট করব। এখানে হটস্পটের পাসওয়ার্ড দিতে হবে। ক্যামেরা চালানোর জন্য কিন্তু ওয়াইফাই মাস্ট, সেটি ফোন থেকে দিতে পারেন বা রাউটারের মাধ্যমে দিতে পারেন। ক্যামেরাটির কাছে সবসময় এই ওয়াইফাইটা কিন্তু রেখে দিতে হবে, তবেই ক্যামেরা চলবে। এরপরে দেখুন আমাদের ক্যামেরার লোগো কিন্তু চলে এসছে, ক্যামেরা ডিটেক্ট করে নিয়েছে। এখানে আরও একবার পাসওয়ার্ড দিতে হবে। আমরা যেহেতু মোটোর ফোন থেকে হটস্পট দিয়ে ওয়াইফাই দিচ্ছি, সে কারণে এখানে মোটো E13 লেখা আছে। হটস্পটের পাসওয়ার্ডটা আমরা এখানে আরেকবার দিয়ে দেবো। 2.4 GHz কিন্তু ক্যামেরা কাজ করে। 5 GHz কোনো নেটওয়ার্কের সঙ্গে ক্যামেরা কানেক্ট হবে না, এটা মাথায় রাখবেন। কানেক্ট হতে টাইম লাগবে। অনেকে যদি কানেক্ট না হয়, ক্যামেরা ডিটেক্ট যদি না করতে পারে, ক্যামেরার তলায় একটি রিসেট বোতাম আছে, ওটা একবার প্রেস করবেন। দেখুন ক্যামেরা কানেক্ট হয়ে যাওয়ার পরে ক্যামেরা কিন্তু একবার 360 ঘুরবে। ঘুরে যাওয়ার পরে নাইট ভিশনও দেখছেন অন হয়ে গেছে। ক্যামেরা টোটাল একবার চেক হয়ে যাবে, তারপরে কিন্তু ব্লু একটি লাইট জ্বলে উঠবে, অর্থাৎ ক্যামেরা কানেক্ট হয়ে গেছে। দেখুন আমাদের ফোনে কিন্তু ক্যামেরা কানেকশান চলে এসছে। এদের এই অ্যাপের মাধ্যমে এবার আমরা ক্যামেরাটিকে কন্ট্রোল করতে পারি। ক্যামেরা কোয়ালিটিও দেখুন, ফুল এইচডি করা যায়, এইচডিও করা যায়, দুটো অপশান রয়েছে। এছাড়া স্ক্রিনশট, ভিডিও রেকর্ডিং এগুলো আপনি
ফোন থেকে কানেক্ট করতে পারবেন। বিভিন্ন রকম মেমোরি কার্ডের যে রেকর্ডিংগুলো হবে সেগুলো আপনারা ফোনের মাধ্যমে দেখতে পাবেন। এটা দেখুন কলের অপশান রয়েছে। হ্যালো, এটির মাধ্যমে আপনি কিছু বললে ক্যামেরার ওপরাতে থাকা মানুষটি আপনার কথা শুনতে পাবে। আপনিও তাদের কথা শুনতে পারবেন ফোনের মাধ্যমেই। সেটিংসে বিভিন্ন রকম আজকে ভিডিওটি আমরা এখানে সেটিংস রয়েছে। পরের ভিডিওতে কেমন লাগলো ওটা অবশ্যই থেকে জানাবেন। নেট দেওয়া হয়েছে। আচ্ছা দেখছিস কি